একবার হলেও বাড়িতে এইভাবে ময়দার টক্কা রান্না করে দেখুন। খেতে যেমন ভালো তেমন নরম। নমস্কার, আমি দেবযানী, আর দেবযানীর রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। ময়দার টক্কার গ্রেভিটা যত সুন্দর লাগে তার থেকে টক্কাটা খেতে অসম্ভব ভালো লাগে। টক্কা রান্না করার জন্য আগে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ জিরে, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা। এগুলো হালকা আঁচে ভেজে গুঁড়ো করে রেখে দেব। তারপর একটা পাত্রে নিয়ে নেব 3 টেবিল চামচ ময়দা। ময়দার পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো নেবেন। পরিমাণ অনুযায়ী নুন দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটু একটু করে জল দিয়ে মেখে নেব। খুব বেশি পাতলা করলে হবে না, এই রকম হতে হবে। এবার এটা ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। সর্ষের তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং দিয়ে দিলাম। এটা নিরামিষভাবে রান্না করছি তো, তাই একটু হিং দিলাম। লঙ্কা আর হিং কয়েক সেকেন্ড ভেজে নেব। বড় সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এখন সেটা এই তেলে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিচ্ছি, এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বন্ধুরা, রান্নাটা খেতে এতটাই ভালো লাগে যে না খেলে ধারণাও করতে পারবেন না। প্রায় 2 মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই সময় এতে কিছু মশলা অ্যাড করতে হবে। দিচ্ছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি, ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিলাম 1 চামচ। দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম, এখন ফ্লেমটা ধীরে ধীরে বাড়িয়ে দেব। সামান্য একটু জল দিয়ে কষাতে থাকবো, এতে করে মশলাটা কড়াইতে লেগে যাবে না। টমেটো আর টক দই দুটোই দিয়েছি, তাই টক ভাবটা ব্যালেন্স করার জন্য এই চিনিটুকু দিয়ে দিচ্ছি। রংটা কিন্তু বেশ ভালো এসছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। জলের পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি, আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এটা ভালো করে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা এখন এই ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দেব। ময়দাটা আঙুলের মধ্যে কিছুটা তুলে নিয়ে এইভাবে ফুটন্ত গ্রেভির মধ্যে ছেড়ে দিতে হবে। ঠিক যেভাবে ডালের বড়ি দেওয়া হয় সেইভাবে দিতে হবে। এগুলো দেওয়া হয়ে গেলে 2 মিনিট কিন্তু এইভাবে রেখে দিতে হবে, একদম নাড়াচাড়া করা যাবে না। 2 মিনিট পর আমি খুন্তি দিয়ে এরকম হালকাভাবে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, টক্কাগুলো খুব সুন্দর সেট হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। এতটা গ্রেভি রাখবো না, তাই একটু ফুটিয়ে নেব। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ওই ভাজা মশলাটা হাফ চামচ দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য ঘি। এবার হালকা করে একটু নেড়ে গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।